প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুর চোখ রাঙানি, বাড়ছে ডেঙ্গু আক্রান্ত আর মৃতের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরেও 4 অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে 34,438 জন এবং মৃত্যুবরণ করেছেন 177 জন। সাধারণত গ্রীষ্মকালে ডেঙ্গু রোগের মৌসুম হলেও জলবায়ু পরিবর্তনের ফলে বর্তমানে বছর জুড়েই ডেঙ্গু রোগের প্রকোপ দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এ বছর থেমে থেমে বৃষ্টি ও উচ্চ আর্দ্রতা ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশার প্রজননের জন্য উপযোগী। এমন আবহাওয়া মশাকে ভাইরাস ছড়ানোর প্রবণতাও বাড়িয়ে দেয়। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আপনি জানাবেন যে চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ কেমন, এছাড়া মশা নিধনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? জি ফারিয়া, আসলে যেমনটি বলেছেন, সিটি কর্পোরেশন তেমন কোনো উদ্যোগ কিন্তু আমাদের চোখে পড়েনি, কিংবা এখানকার যারা জনগণ আছে তারাও কিন্তু অভিযোগ করে বলেছেন সিটি কর্পোরেশন কী ধরনের কার্যক্রম চালাচ্ছে মশা নিধনে সেটা কিন্তু কেউ দেখেনি বলে তারা অভিযোগ করেছেন। এরপরও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীর সাথে আমরা কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন আসলে তারা 41টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ওষুধ ছিটাচ্ছেন। এরপরও জনগণ বলল আসলে যে ওষুধ ছিটাতে সেটারও কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। যদি ওষুধ ছিটিয়ে থাকে কেন তাহলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অলিতে গলিতে মশার লাভা পাওয়া যাচ্ছে, এটা কিন্তু অভিযোগ করেছেন এখানকার যারা জনগণ আছে তারা। চট্টগ্রামে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 33 জন। এই 33 জনেই কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং এই চলতি বছর চট্টগ্রামে মারা গেছেন 1676 জন এবং মৃত্যুবরণ করেছেন 16 জন। এই 16 জনের মধ্যে 10 জন নারী, 2 জন শিশু, 4 জন পুরুষ রয়েছে। দেখা যাচ্ছে আক্রান্তের সংখ্যা কিন্তু পুরুষ বেশি এবং মৃত্যুর সংখ্যা কিন্তু মহিলা বেশি। ধারণা করা হচ্ছে আসলে এই মাসটা, চলতি অক্টোবর মাসটা কিন্তু যদি কোনো রকম আসলে পার করা যায় তাহলে কিন্তু ডেঙ্গু থেকে রেহাই পাওয়ার উপায় আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে জেলা সিভিল সার্জন জানিয়েছেন এই অক্টোবর মাসে ডেঙ্গু আক্রান্ত হতে পারে অনেক বেশি, যেহেতু অসময়ে বৃষ্টি হচ্ছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি। চট্টগ্রামে প্রতি রাতে কিন্তু এই ধরনের গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং গুড়ি গুড়ি বৃষ্টির পরে পানি জমছে এবং পানি জমার কারণে কিন্তু ডেঙ্গুর লাভা এবং মশা তৈরি হচ্ছে। তবে এর থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায় হচ্ছে যে সচেতন হতে হবে। সচেতন না হলে কিন্তু এর থেকে রক্ষা পাওয়া যাবে না। আপনাকে ধন্যবাদ।